হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয়। তার জন্য প্রথম প্রশ্ন, তুমি মডাল ভার্ব কোনগুলো জানো? তো মডাল ভার্ব কোনগুলো আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, অর টু। এই যে আমি কইলাম কয়েকটি ভার্ব, এগুলোকে বলা হয় কি মডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে যদি তুমি অ্যাক্টিভ টু প্যাসিভ করতে চাও, তার নিয়মটা কি হবে আজকে সেই জিনিসটি আমরা শিখব। প্রথমত আমি একটি ভার্ব নিলাম, এখানে কি ক্যান। ক্যানের মিনিংটা কি পারি। ক্যান মানে কি পারা। এই যে আমি ক্যান নিলাম, এটা একটা কি মডাল অক্সিলারি ভার্ব। আমাদের একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা কি দেওয়া আছে অমরজিৎ ক্যান সলভ দ্য প্রবলেম। এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, এটা কিসে আছে অ্যাক্টিভে আছে, তাকে আমি কি নিব প্যাসিভে নিব। অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য প্রথমত কাজ কি অবজেক্ট আছে কি দি প্রবলেম, শুরুতে নিয়ে বসালাম দি প্রবলেম। তারপরে যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সের ভিতরে মডাল অক্সিলারি ভার্ব কি আছে ক্যান আছে, আমি এনে বসাবো কি ক্যান। ক্যানের পরে সবসময় তোমার একটা বি বসাতে হবে। তাহলে আমাদের টেকনিক বা সূত্র যেটা আমরা মাথায় রাখবো যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো দেওয়া আছে তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আনার জন্য একটি বি ইউজ করতে হয়। কি ইউজ করতে হয় বি ইউজ করতে হয়। তারপরে যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, তার 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। তারপরে নেক্সট সাবজেক্ট বসানোর আগ মুহূর্তে একটা বাই ইউজ করতে হবে। তাহলে তুমি ইজিলি পারছো। মডাল অক্সিলারি ভার্ব যেহেতু আরো কয়েকটা আমরা দেখি তাহলে ইজিলি বুঝতে পারবো। কুড, কুড মানেটা কি পারতাম। একটু দেখি সোনালি কুড আনসার দ্য কোয়েকশন। এই যে প্যাসিভ করার জন্য দি কোয়েকশন কুড। কুড যদি মডাল অক্সিলারি ভার্ব হয় তারপরে অবশ্যই আমি একটা কি নিছি বি নিছি। কেন নিছি আমাদের রুল বা সূত্র অনুযায়ী বলা আছে যে মডাল অক্সিলারি ভার্বের পরে তোমাকে বি ভার্ব হিসেবে একটা বি ইউজ করতে হবে। তারপরে যে ভার্ব মেইন ভার্ব থাকবে তার 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করার পর বাই দিয়ে যে সাবজেক্টটি থাকবে অ্যাক্টিভের তাকে তুমি প্যাসিভে রূপান্তর করবে। অতএব অ্যাক্টিভ টু প্যাসিভ তোমার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা মে দ্বারা যদি একটা সেন্টেন্স আমরা কমপ্লিট করি, সঞ্জিত মে রাইট এ লেটার। এ লেটার অবজেক্ট আমি সাবজেক্ট বানাইলাম, মেয়ের পর একটা বি ইউজ করতে হবে। এরপরে যে মেইন ভার্ব আছে মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করলাম, বাই দিয়ে যে সঞ্জিত আছে আমি সঞ্জিত ইউজ করলাম। নেক্সট আমরা মাইট দ্বারা একটা সেন্টেন্স যদি দেখি, দে মাইট কমপ্লিট দ্য ওয়ার্ক। দি ওয়ার্কটা আমি কি নিলাম সাবজেক্ট, তারপরে বসালাম মডাল অক্সিলারি ভার্ব মাইট, তারপরে অবশ্যই একটা বি ইউজ করতে হবে, ইউজ করলাম বি। কমপ্লিট থেকে কি হবে কমপ্লিটেড। তারপরে বাই দ্বারা দে যদি থাকে দের অবজেক্টিভ ফর্মটা এখানে ইউজ করতে হয়, দে থাকলে কি হবে দেম। আমরা যদি শ্যাল দ্বারা একটা সেন্টেন্স ইউজ করি তাহলে দেখি উই শ্যাল ফিনিশ দ্য প্রজেক্ট। দি প্রজেক্ট শ্যাল বি ফিনিশড বাই আস। উই যদি সাবজেক্টিভ ফর্ম হয় অবজেক্টিভ ফর্ম কি হবে আস হবে। আমি যদি শুড দ্বারা একটা সেন্টেন্স করি তাহলে দেখি কি আসে অ্যাক্টিভ ইউ শুড ওবে ইউর টিচার্স। ইউর টিচার্স শুড বি ওবে বাই ইউ। এই যে আমরা পড়লাম অ্যাক্টিভ টু প্যাসিভ, মুখস্থ রাখার বিষয় কি শুড একটা মডাল অক্সিলারি ভার্ব। শুডের মিনিংটা কি উচিত, কোনো কিছু করা উচিত হতে শুড ইউজ করতে হয়, এটাও আমরা জানি রাখলাম। ঠিক আছে, উইল যদি আমরা একটু ভালোভাবে দেখি, হি উইল ক্লিন দ্য রুম। দি রুম অবজেক্টের সাবজেক্ট, উইলের পরে অবশ্যই একটা বি নিতে হবে, তারপরে ক্লিনড বাই হিম, অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল। নেক্সট আমরা উড দ্বারা একটা সেন্টেন্স দেখি, শি উড হেল্প দ্য পুর। দি পুর আমি অবজেক্টের সাবজেক্ট, উডের পরে ইউজ করতে হবে বি, কারণ এটা মডাল অক্সিলারি ভার্ব। নেক্সট আমরা হেল্প বাই হার, সি যদি থাকে তার অবজেক্টিভ ফর্ম কি হবে হার হবে। মাস্ট যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমার পরীক্ষাতে মাস্ট থাকে, আর অবশ্যই মাস্ট মানেটা কি অবশ্যই পরীক্ষাতে 100% গ্যারান্টি যদি মডাল অক্সিলারি ভার্ব থেকে কোনো জায়গা থেকে দেয় অবশ্যই মাস্ট দিয়ে তোমাকে দিবে। এটা বহুল ব্যবহৃত, বারংবার আসছে পরীক্ষাতে। দে মাস্ট কমপ্লিটেড দ্য টাস্ক। এই যে আমরা পড়লাম দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড বাই দে থাকলে দেম হয়। অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা পাই গেলাম। অট টু যদি দেওয়া থাকে তাহলে দেখি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভটা কেমন হয়, উই অট টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স। আওয়ার এল্ডার্স অট টু বি রেসপেক্টেড বাই আস। নিড যদি থাকে তাহলে আমরা একটু দেখি, ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক, দি ওয়ার্ক নিড নট বি ডান বাই ইউ। ইজিলি তুমি অ্যাক্টিভ টু প্যাসিভ পারতেছো। নেক্সট আমরা দেখি ডিয়ার দ্বারা যদি দেখি, মোস্ট ইম্পর্টেন্ট নোবডি যুক্ত। নোবডি যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় এটা একটু মাথায় রাখতে হবে। নোবডি ডিয়ার চ্যালেঞ্জ হিম। হিম থাকা মানে কি
সাবজেক্ট হিসেবে হি নিতে হবে। মডাল অক্সিলারি ভার্ব কি আছে, ডিআর, আমি বসালাম কি ডিআর। যেহেতু নো বডি আছে তোমাকে ইউজ করতে হবে একটা নট। তাহলে আমাদের মেমোরিজের বিষয় বা মুখস্থর বিষয়, অ্যাক্টিভে যদি নো বডি থাকে, প্যাসিভে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে তারপরে একটা কি ইউজ করতে হবে, নট। নট ইউজ করার পর তুমি বি ভার্ব হিসেবে বি নিতে হবে। তারপরে তোমার কাজ কি, চ্যালেঞ্জের পাস্ট পার্টিসিপল ফ্রম চ্যালেঞ্জেস, তারপরে বাই নোবডির পরিবর্তে এনিবডি ইউজ করতে হবে। কারণ এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তুমি নট ইউজ করছো, আবার তো নেগেটিভ ইউজ করতে পারতা না, ঠিক না? তাহলে এখানে কি ইউজ করতে হবে, পজিটিভ। অতএব আমি এখানে কি দিচ্ছি, এনিবডি। নোবডি যদি থাকে তুমি কি বসাতে হবে, এনিবডি। কিন্তু তোমার বি ভার্বের আগে একটা নট ইউজ করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। এবং ইউজ টু যদি থাকে তাহলে আমরা দেখি, অমরজিৎ ইউজ টু প্লে ক্রিকেট, ক্রিকেট ইউজ টু বি প্লেড বাই অমরজিৎ। ইজিলি কনসেপ্ট ক্লিয়ার। এখন যে আমাদের ফর্মুলাটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি ভিডিওটা পজ করে এটা খাতার মধ্যে একটু লিখে রেখে দিবা, শর্টকাট টেকনিক হিসাবে তোমার কাজে দিবে। ফর্মুলাটা কি দিছি, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বি1 প্লাস অবজেক্ট। আজকে থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে অনেক সময় এটা আসে যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে তারপরে ভার্বের কয় নং ফর্ম বসে। সারা জীবনের জন্য তুমি মুখস্থ রেখে দেও, মডেল অক্সিলারি ভার্ব এই যে আমরা পড়লাম এগুলার পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করতে হয়। এটা কখন, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়। যখন তুমি তাকে প্যাসিভ করবাই, অবজেক্টের আনবাই কি সাবজেক্ট, তারপরে তোমার মডেল ভার্বের পরে একটা এক্সট্রা কি বসাতে হবে, বি ভার্ব বি ইউজ করতে হবে। তারপর যে মেইন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3 তুমি ইউজ করবাই। তারপরে সাবজেক্ট বসানোর মুহূর্তে একটি বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। নেক্সট আমরা কয়েকটা এক্সাম্পল শর্টকাট একটু দেখে নিই, তাহলে ইজিলি বুঝতে পারবো। শর্টকাটে আমরা কি পাইতেছি, ক্যান ডু, ক্যান বি ডান, শুড অবে, শুড বি অবেইড, মাস্ট ফিনিশ, মাস্ট বি ফিনিশড, উইল রাইট, উইল বি রাইটেন।